আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ, যারা নবীদের কবরকে সিজদার জায়গা বানায়, যারা নবীদের কবরকে সিজদার জায়গা বানায়, যারা নবীদের কবরকে সিজদার জায়গা বানায়, এদের উপর আল্লাহর আযাব পতিত হয়। তাহলে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে সিজদা দেওয়ার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? আর আসতে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা মুবারকে সিজদা দেওয়ার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুবারক থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক থেকে দামি কোনো কবর, দামি কোনো রওজা, দামি কোনো মাজার দুনিয়াতে আছে? আছে? আপনাদের সন্দেহ আছে মনে হয়? তাহলে জিরা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে দামি কোনো রওজা দুনিয়াতে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক থেকে দামি কোনো কবর দুনিয়াতে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুবারক থেকে দামি কোনো মাজার দুনিয়াতে আছে? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা মুবারকে সিজদা দেওয়ার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? তিনি কি বলেছেন? লা তাসজুদু আহাদান লি আহাদ, কোন মানুষ যেন অপর কোন মানুষকে সিজদা না দেয়। লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদ, কোন মানুষ যদি অপর কোন মানুষকে সিজদা দেওয়া জায়েজ হইতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি অপর কোন মানুষকে সিজদা দেওয়ার অপশন শরীয়তে থাকতো, লা আমারাতুন নিসা, তাহলে আমি মহিলাদেরকে নির্দেশ দিতাম আন ইয়াসজুদা লি আজওয়াজিহিন, তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা দেয়। তাহলে বোঝা গেল আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার কোনো অপশন শরীয়তে নাই। সবাই হাত তুলেন, বলেন আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার কোনো অপশন শরীয়তে নাই। কোন কবরে সিজদা দেওয়ার সুযোগ শরীয়তে নাই। কোন মাজারে সিজদা দেওয়ার সুযোগ শরীয়তে নাই। কোন পীরকে সিজদা দেওয়ার সুযোগ শরীয়তে নাই। ইয়াকা না'বুদু, সিজদা দিব একমাত্র কাকে? আল্লাহকে। বলেন বলেন, সিজদা দিব একমাত্র কাকে? আরো জোরে বলেন, সিজদা দিব একমাত্র কাকে? সবাই হাত নাড়া বলেন, কোন কবরে সিজদা দিব না। না না, রাস্তা বলেন, কোন কবরে সিজদা দিব না। ওয়াদা ওয়াদা আল্লাহরে বলেন, কোন কবরে সিজদা দিব না। কোন মাজারে সিজদা দিব না। বলেন বলেন, কোন কবরে সিজদা দিব না। কোন মাজারে সিজদা দিব না। কোন পীর ফকিরে সিজদা দিব না। হুজুর এসে বলছে না, মাশাআল্লাহ। يا حبيبي حبيبي كيف حالك? আচ্ছা হুজুর আসুক, তারপর ওয়াজ করবো, নাহলে আপনারা এদিকে থাকাই থাকবে। শুনেন, আর তো আমার কথা শুনবেন না, ঠিক না? শেষ তো, ওয়াজটা এখানেই শেষ ইনশাআল্লাহ। হুজুর আসলে হুজুরকে দিয়ে যাবো ইনশাআল্লাহ। মানুষের দিকে থাকাইছে না, কথা বলা যাবে। ভাই আপনারা বসেন, ভাই বসেন না, একটু বসেন। ভাই আপনারা কি রাগ করছেন? তাহলে বসেন, দ্রুত বসেন। কুয়াকাটা হুজুর আসছে, একটা চেয়ার দেন ভাই। আমার ওয়াজ মাত্র শুরু হয়েছে, আপনারা বসেন। হুজুর আমাকে একটু ওয়াজ করবো, আলহামদুলিল্লাহ। এ ভাই বসেন বসেন বসেন, ভাই বসে যান, সবাই বসেন। ঠিক আছে, জীবনের সব ক্ষেত্রে নবীর আনুগত্য করবো তো ইনশাআল্লাহ? জীবনের সব ক্ষেত্রে রাসূল ইসলামের আদেশ মানবো তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ শুনেন, তাহলে রাসূলুল্লাহ ইসলাম কবর, আচ্ছা বলেন, রাসূলুল্লাহ ইসলাম কবরে সিজদা দেওয়ার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? রাসূলুল্লাহ ইসলাম গান বাজনা করার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? জুড়ে বলেন, রাসূলুল্লাহ ইসলাম গান বাজনার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? জুড়ে বলেন, গান বাজনার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? আমাদের দেশে আছে না পীর ফকিরের নামে গান বাজনা করে, আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? অনেক হাদিস বলবো না, একটা হাদিস শুধু বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিরমিজি শরীফে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, কিয়ামতের আগে এই উম্মার উপর তিনটা গজব আসবে। গজব নাম্বার 1 খাসফুন, ভূমিধস হবে। গজব নাম্বার 2 মাসখুন, চেহারা বিকৃত হবে। গজব নাম্বার 3 কাযফুন, আসমান থেকে বিশাল বিশাল পাথর পড়বে। এমন পাথর পড়বে, বিল্ডিং এর উপর পড়বে, বিল্ডিং নিয়ে এইভাবে হয়ে যাবে। গাড়িতে পড়বে, গাড়ি নিয়ে এইভাবে হয়ে যাবে। ব্রিজে পড়বে, ব্রিজ নিয়ে ধসে যাবে। ফ্লাইওভারে পড়বে, ফ্লাইওভার নিয়ে ধসে যাবে। পাহাড়ে পড়বে,
পাহাড় সুদ্ধা চেপটা হয়ে যাবে। এই 3 গজব আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 গজব আসবে। সাহাবা একরাম বললেন মাতা ইয়া রাসূলুল্লাহ, এই 3 গজব কখন আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা যাহারাতিল কাইনা, যখন গায়িকাদের আত্মপ্রকাশ ঘটবে, মহিলারা গান গাবে, মমতাজ আপা, শিউলি আপা, টিউলি আপা, বিউটি আপা রাত্রে যাত্রা গান গায়, পালা গান গায়, এরকম বন্ডামি আমাদের দেশে আছে না নাই? ইদা যাহারাতিল কাইনাত, যখন গায়িকা বাড়বে, ওয়াল মাজামির, বাদ্যযন্ত্র বাড়বে, ডুল, তবলা, হারমোনিয়াম, গিটার, এগুলা যখন মানুষ বেশি বাজাবে, ওয়াশরিবাতিল খুমুর, যখন মাদক ব্যাপক হবে, আল্লাহর পক্ষ থেকে 3টা গজব আসবে। এবার বলেন বাদ্যযন্ত্র আল্লাহর পক্ষ থেকে গজব নিয়ে আসে, এবার আপনারা ফতোয়া দেন, যেই জিনিস আল্লাহর পক্ষ থেকে গজব নিয়ে আসে এই জিনিস হালাল না হারাম? আওয়াজ তো বলেন, এই জিনিস হালাল না হারাম? মুস্তাদে বাজ্জারে হাদিস আসছে, সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাউতান মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, 2টা আওয়াজ এমন আছে যেটা দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। আওয়াজ নাম্বার 1 সাউতুল মাজামির, বাদ্যযন্ত্রের আওয়াজ, দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। এবার বলেন যে বাদ্যযন্ত্রের আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত, বাদ্যযন্ত্র হালাল না হারাম? জোরে বলেন। আমাদের দেশে একদল ভণ্ড আছে গাঞ্জা খায়, আরেক দল ভণ্ড আছে যারা গান বাজনা করে। জিজ্ঞাসা করবেন এগুলা করেন কেন? ওই হাফিজুর রহমান সিদ্দিকী সব ওয়াজ ঠিক করছে, রেজাউল করিম আবরার সব ওয়াজ ঠিক করছে, এটা শরীয়তে হারাম, এটা আমরা করি মারেফত, মারেফত এটা হালাল। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন সহ, মানুষের গু খাওয়া শরীয়তে হালাল না হারাম? আমার কুমিল্লার মানুষ কথা বলে না দেখি। আচ্ছা, মানুষের গু খাওয়া শরীয়তে হালাল না হারাম? বান্দরের পায়খানা খাওয়া শরীয়তে হালাল না হারাম? শুয়োরের গু খাওয়া শরীয়তে হালাল না হারাম? যারা বলে গান বাজনা শরীয়তে হারাম, মারেফতে হালাল, গাঞ্জা মারেফতে হালাল, শরীয়তে হারাম, মারেফতে হালাল। কুমিল্লা নাঙ্গলকুটে এক পীর আছে, তারা জিজ্ঞাসা করছে গাঞ্জা খান কেন? বলছে আমরা গাঞ্জা খাই, আমরা সিদ্ধি খাই। এরপরে বলছে সিদ্ধি খান কেন, খাওয়া হালাল না হারাম? বলছে হালাল। দলিল কি? বলে আপনি সুপারি খান না, সুপারি গাছকে বানাইছে আল্লাহ। আপনি ডাব খান না, ডাব গাছকে বানাইছে আল্লাহ। আপনি পেঁপে খান না, পেঁপে গাছকে বানাইছে আল্লাহ। আপনি নারিকেল খান না, নারিকেল গাছকে বানাইছে আল্লাহ। আপনি লিচু খান না, লিচু গাছকে বানাইছে আল্লাহ। আল্লাহ লিচু গাছ বানাইছে, আপনি লিচু খাইতে সমস্যা নাই। আল্লাহ আম গাছ বানাইছে, আপনি আম গাছ বানাইতে, আম খাইতে সমস্যা নাই। তাহলে আল্লাহ গাঞ্জার গাছ বানাইছে, আমি গাঞ্জা খাইতে সমস্যা কি? আচ্ছা, সাপের বিষ বানাইছে কে? খান একটু দেখি। দুনিয়ার কেউ কুত্তা সৃষ্টি করতে পারবে? কুত্তার গু খান তো। দুনিয়ার কেউ বান্দর বানাইতে পারবে? এজন্য বলেছিলাম আপনি শরিয়া, কোরআন, সুন্নাহ বলেন, কোরআন, সবাই বলেন কোরআন, বলেন কোরআন। এজন্য প্রকৃত নবী প্রেম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানা, নিষেধ মানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করার কথা বলেছেন তা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে নিষেধ করেছেন তার থেকে বেঁচে থাকা। ঘর, সমাজ, রাষ্ট্র, সব জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সময় আসতেছে সামনে ইনশাআল্লাহ। আগামী পৃথিবীতে মানুষ হবে 2 দল। একদল হবে হিজবুল্লাহ, যারা হবে আল্লাহর বাহিনী ইনশাআল্লাহ, যারা ঘর থেকে নিয়ে রাষ্ট্র সব জায়গায় রাসূলের আনুগত্য করবে। আরেক দল হবে হিজবুশ শয়তান, যারা দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। একদল হবে দাজ্জালের সহযোগী, আরেক দল হবে মাহদীর সহযোগী। একদল হবে দাজ্জালের সহযোগী, আরেক দল হবে ঈসার সহযোগী। একদল পৃথিবীতে আল্লাহাতুস সাউদা, কালো পতাকাকে বিজয় করবে, আরেক দল দাজ্জালি বাহিনী হয়ে ইহুদিবাদ, জাহান্নামবাদ পৃথিবীতে প্রতিষ্ঠার চেষ্টা করবে। ইনশাআল্লাহ আপনারা প্রস্তুতি নেন, আগামী পৃথিবীতে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো যুবকরা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা জীবনের সব ক্ষেত্রে রাসূলের আদর্শ মানার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।